আমার শাশুড়ি মা আমার মায়ের কাছে এত বড় একটা বিচার দেবে আমি কিন্তু স্বপ্নেই ভাবতে পারলাম না। কোনো দিনও কিন্তু এটা আশা করি না আমার শাশুড়ি মার কাছ থেকে যে এত বড় একটা কথা আমার মাকে বলবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হলাম মিলি রায়। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গ্রামের বউ মিলি রায়। তো দেখো সকাল সকাল আমার বাসি বিছনাটা কিন্তু গুছানো হয়ে যাচ্ছে। এখানে চলে আসলাম বাসি বিছনা কিন্তু তুলতে। তারপরে দেখো কি বলেছিল, তো উনি শাশুড়ি মা আমার মাকে বলেছিল তোমার মেয়ে এত ভিডিও টিডিও করে কিন্তু ঘর থেকে বাড়িলে মানুষে অনেক কথা কয়, ভালো লাগে না। তোমার মেয়েকে শুধু খালি ভিডিও বানায়, ঘর থেকে বাড়ির থেকে মানে বাইরেলে মানুষে অনেক রকমের অনেক কথা বলে। তো আমি মানুষকে বলি এত কথা বলার দরকার কি? আমি তো আমার কাজছি, আমারই ভিডিও বানাচ্ছি, তাতে তোমাদের কি? তোমাদের এত জ্বলে কিসের জন্য? আমি তো তা বুঝতে পারলাম না। তো দেখো সকাল সকাল আমার কিন্তু বিছনা টিছনা কিন্তু গুছানো প্রায় কমপ্লিটই হয়ে গেল। দেখো বিছনা গুছানো হয়ে গেল। আর দেখো এদিকে অনেক দিন হয়ে গেল চুকেশটা কিন্তু গুছাই না। তো আজকে ভাবছি একটু মুচ্ছা টুচ্চা চুকেশ গডরেজ ওইগুলো আজকে একটু মুছবো। আর একলা একলা তো ভিডিও করি, তোমরা তো সবাই জানো। তো সুকেশ মুছা কিন্তু আমার শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমার সুকেশটা কীরকম, তোমরা সবাই একটু কমেন্টে জানাবে সুকেশটা কেমন লাগলো। এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া সুকেশ। আর এদিকে দেখো সকাল সকাল মানে কি এই যে সবে খাওয়া দাওয়ার পরে তো চলে গেল বাসন টাসন ধুইয়া। তারপরে এদিকে সবগুলা ডাইনিং টেবিল মেসকাটটা সবগুলা কিন্তু মুছে নিলাম। এই যে গ্যাসটাও কিন্তু মুছা হয়ে যাচ্ছে। আর আমি লেত্রা কিন্তু থাকলে ভালো পাই না, সবসময় মুছা রাখি সব কিছু প্রতিদিনই। এইটাই আমার কাজ, কিন্তু রান্না বাড়া করার পরে সব কিছু মুছে রাখি। তো তারপরে দেখো এদিকে আমার বাসন মানে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। পাকঘরটা এতভাবে লেত্রা হয়েছে, জানো তো সবাই সকালে যে এত ঝামেলা হয় ঘরে, আর এত লেত্রা হয়েছে ঘরটা। দেখো সবাই কিন্তু কাম কাজে চলে গেল। তারপরে এই যে আমার কাম কাজটাও সেরে নিচ্ছি ঝটপট করে। তো পাকঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম বারান্দা ঝাড়ু দিতে। আর ওইদিকে দেখো উঠানে বসে বসে আমার মেয়ে আর আমার জালের ছেলে কিন্তু খেলা করছে। ওরা রৌদ্র উঠেছে, তাদেরকে ডাকতে ডাকতে আনতে পারা যাচ্ছে না, তারা খেলবে। তারপরে চলো দেখো এই যে এখানে এইটা হচ্ছে আমার দেওরের ঘর। আর এই তোমরা সবাই তো জানো আমি এই ঘরে প্রতিদিন ভিডিও করি, অনেক সময় এই ঘরেই ভিডিও করি। আর এই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আজকে শেয়ার করছি। আর এই যে দেখতে পারছো উপরে ফল সিলিং লাগানো আছে। এই ফল সিলিংয়ের কাজ কিন্তু আমার হাজব্যান্ড আর আমার দেওরে করে। তারা কিন্তু এই সব কাজই করে। আর এগুলা কাজ করে এখন কিন্তু আমাদের সংসারটা চলছে। আর এখানে ফটো দেখালাম, এই ফটোটা হচ্ছে শ্বশুরমশাই আর এই যে আমার দিদা শাশুড়ি মা। আর তারপরে দেখো আমার ঘর দুয়ারটা ঝাড়ু দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো দেখলে তো দেওরের ঘরটা কেমন লাগলো একটু জানাবে তোমরা সবাই। আর আমার হাজব্যান্ডের দেওরের হাতের কাজটা কেমন একটু বলবে সবাই। তারপরে দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে বাসন টাসন মাঞ্জা কিন্তু নিয়ে আসলাম ঘরে। আর বাসন টাসন মাঞ্জা কিন্তু আনলে কিন্তু এক জায়গায় তৈলে ভালো লাগে না, সবগুলা গুছিয়ে তৈলে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি সবসময় গুছিয়ে রাখি সবগুলা। এই যে বাসন কিন্তু আমি আমার সব এই যে গ্যাস টেবিলে চুলাটা বসিয়ে দিলাম, সবগুলা মাঞ্জা হয়ে গেল। তারপরে এনে সবগুলো গুছিয়ে দিতেছি। আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানাবে। আর সবাইকে বলি প্রতিদিন করে একটা কিন্তু লং ভিডিও দেবে। রিলস ভিডিও থেকে লং ভিডিও দেওয়াটা ভালো, আর লং ভিডিওতে কিন্তু অনেক ভিউজ আসে। আর আমিও প্রতিদিন চেষ্টা করব তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসার। তো এই দিকে দেখো আমি মুরগিও কিন্তু পালি, হাঁস মুরগি পালি। আর এদিকে মুরগিকে কানি দিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানে থাকলো, টাটা।